তো গাইস, অনেকেরই পুরানা প্যান কার্ড রয়েছে, পুরানা প্যান কার্ডে কিন্তু নতুন কিছু আপডেট করতে হয়। তো ওই প্যান কার্ডের আপডেট যেটা রয়েছে সেটা হয়তো আপনারা না জানেন। তো যার কারণে আজকের এই ভিডিওটা, ওই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু স্ক্যানার সহ আপনার প্যান কার্ডটা চলে আসবে পোস্ট অফিসের দ্বারা। তো কাজটা কীভাবে করতে হবে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই। আপনি আপনার স্মার্টফোন দিয়ে আরামসে অ্যাপ্লাই করে নিতে পারবেন, ঠিক আছে। কীভাবে আপডেট করতে হয় সেই প্রসেস আজকের ওই ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই। ফার্স্ট অফ অল আপনারা গুগল ক্রোমে প্রবেশ করবেন, ঠিক আছে। গুগল ক্রোমে প্রবেশ করার পর এখান থেকে সার্চ বার দেখতে পারবেন, এটার উপর ট্যাপ করে কিন্তু এখান থেকে আপনারা কী করবেন, প্যান আপডেট ফেসিলিটি এটা লিখে দেবেন, ঠিক আছে। সাথে সাথে এখানে দেখতে পারবেন প্রথমত চলে আসছে অ্যাড্রেস আপডেট ফেসিলিটি, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসলে এখানে আপনার প্যান নাম্বার দিতে হবে, এখানে আপনার আধার নাম্বার দিতে হবে, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে। তো আমি ফিল করে নিচ্ছি, তারপর আমি আসছি আবারও। অলরেডি আমি ফিল করে দিয়েছি আমার ডেট অফ বার্থ। এখানে আমি মাস যেটা রয়েছে সেটা আমি দিয়েছি। এবার এখানে কিন্তু আমাদের বছর যেটা রয়েছে সেটা আমি দিয়েছি, ঠিক আছে। তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পারবেন একটি বক্স রয়েছে, এটার উপর ট্যাপ করে কিন্তু এগ্রি করে দেবেন, টিকমার্ক করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন আই এম নট এ রোবট, এটার উপর টিকমার্ক করে আপনারা সাবমিটে ট্যাপ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন সাবমিটটা রয়েছে, তো আমি সাবমিটের উপর ট্যাপ করে দিলাম। সাথে সাথে আবারও কী করবো, যে কন্টিনিউ উইথ ইকেওয়াইসি এটার উপর ট্যাপ করে দেবো। তারপর আপনাদের ফোনে কিন্তু একটি ওটিপি আসবে, ওই ওটিপিটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। তো আমার ওটিপি চলে আসছে, আমি ফিল করে দিচ্ছি। তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিলাম, আপনি আপনার মতো দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে তারপর কী করবেন, আপনারা সাবমিটের উপর ট্যাপ করে দেবেন। সাথে সাথে কিন্তু আপনার নেক্সট পেজটা ওপেন হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ থাকে তাহলে কিন্তু ইয়েস করে রাখবেন, আর যদি মোবাইল নাম্বার আপনার সেম থাকে তাহলে কিন্তু এখানে নোতে রাখবে। অলরেডি নোতে রয়েছে। তো নিচের দিকে আবারও চলে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন আপনার সাবমিট, ওটার উপর ট্যাপ করে দেবেন। সাবমিটের উপর ট্যাপ করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসলে এখানে ভেরিফাই নামের একটি অপশন দেখতে পারবেন, এটার উপর ট্যাপ করে দেবেন। সাথে সাথে কিন্তু আপনার সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট, এটার উপর ট্যাপ করে দেবেন। তো ওই যে দেখতে পাচ্ছেন আপনার সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাকভাবে রয়েছে। এখানে কিন্তু আপনার একটি ফর্ম চলে আসবে, ওই ফর্মটা চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করে কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। জানি না উপকার হয়েছে কিনা, যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটো ভাই পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও অবশ্যই হামেশা এই পেজে আপলোড কিংবা এই চ্যানেলে দিয়ে রাখাও যে আপনার অনেক কাজে আসবে। তো ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।